হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি মিনি কিচেনে চিলি চিকেন রেসিপি করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটার জন্য আমার চিকেন লাগছে, যেটাকে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি। ওটার সাথে আমি গোলমরিচ দিয়ে রেখেছিলাম, তার সাথে কর্নফ্লাওয়ার, অল্প ময়দা আর বেকিং সোডা। এটার সাথে লাগছে অল্প ধনে পাতা, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, নুন, গার্লিক আর ব্ল্যাক পেপার। এটার সাথে সয়া সস, চিলি সস আর লাগছে ব্ল্যাক ডার্ক সস। এগুলো সব কিছু একসাথে আমি মিক্সড করে নেবো। প্রথমেই এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ভালোভাবে মিক্স করে ময়দা, বেকিং পাউডার আর অ্যারারুট আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এই সব কটাকে ভালোভাবে মিক্সড করে নেবো। তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এটার সাথে দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস। সব কটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। কালো একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর আমি ওটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, সেই জন্য এটা তাড়াতাড়ি হয়ে যাবে, সফট হবে। তারপর আমি কড়াইতে তেল বসিয়ে কড়াইটা জ্বালিয়ে নিয়েছিলাম। এরপরে এক এক করে আমি এই পকোড়াগুলোকে ভেজে নেব। একটা পিঠ পুরোপুরি ভালোভাবে হয়ে গেলে তারপরেই অপর পিঠটা উল্টাতে হবে। বেকিং পাউডার দেওয়ার জন্য এটা কতটা ফ্লাফি হয়েছিল এবং ফুলে উঠছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আমি দ্বিতীয়বারেও ভেজে নিয়েছিলাম। যেহেতু আমার মিনি কিচেনের কড়াইটা খুবই ছোটো ছিল, সেই জন্য একসাথে পুরোটা ভাজা সম্ভব হচ্ছিল না। সেজন্য আমি 2-3বারে ভেজে নিয়েছিলাম সব কটা। চাইলে পকোড়াগুলো আপনারা শুধুও খেতে পারেন, খুবই টেস্টি হয়, ক্রাঞ্চি হয় আর ভেতরে খুব সফট হয়। এরপরে আমরা সমস্ত সবজিগুলোকে এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এটা প্রায় 90% মতন সিদ্ধ হয়ে যাচ্ছে। এটাতে সয়া সস, চিলি সস, ভিনিগার সমস্ত কিছু দিয়ে মিক্স করে নিয়েছিলাম। টমেটো সসও ছিল একটু বেশি পরিমাণে। তার সাথে স্বাদ মতো নুন আর গোলমরিচটাকে একসাথেই অ্যাড করে দিয়েছিলাম। এরপরে আমি একটুখানি অ্যারারুট জলে গুলে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু ফুটে গেলেই পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, যেগুলো আমরা চিকেনের পিস করে রেখেছিলাম আর কি। এবার আমি একটা সার্ভিং বলে চিলি চিকেনগুলো পরপর দিয়ে ওপর থেকে গ্রেভি ছড়িয়ে দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজের আর সামান্য সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম। এটা দেখতে খুবই ভালো লাগে চিলি চিকেনের ওপরে এরকম সাদা তিল দিয়ে নিলে। আর একটুখানি গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।